বাস্তবতা আমাদের মেনে নিতেই হবে। কেমনে মাইনা নেবো ভাই? বড় ভাই। দেখো, স্যার আইসিইউতে আছে, লাইফ সাপোর্টে। এখন আমাদের কিছুই করার নেই, শুধু অপেক্ষা ছাড়া। হে কেমন অপেক্ষা? প্রিয়াত্রে আমি বাঁচামো কেমনে? এই যে ভাইরে জড়ায় ধরে পড়ে আছে, কোনো হুঁশ নাই। একজনের জন্য সবাই মরে গেলে তো হবে না, ওর একটু বুঝায় বলো। টানা কতদিন ধরে হাসপাতালে, খাওয়া নাই, গোসল নাই। প্লিজ ওর একটু বাড়িতে নিয়ে যাও। এমনি ওই থাকলে তো নিজেও মরে যাব। তাছাড়া এখন যে কোনো মুহূর্তে যে কোনো খারাপ সংবাদই আসতে পারে। রিয়াদ ওইসব ধাক্কা নিতে পারবে না। আপনারা একটু বুঝান না, আমি তো কিছু করার সাহসই পাইতাছি না। এইদিকে মায়াপুরেও বাড়িতে নিয়ে যেতে পারলে ভালো হইতো। হ্যাঁ, এখন এখানে থাকার কোনো কিছু নাই, হয় এদিক না হয় ওদিক। আর স্যার আইসিইউতে আছে, স্যার যদি ফিরে আসেন তাহলে সেটা হচ্ছে আমাদের জন্য মিরাকেল। কারে কি বুঝাম? নিজেরই তো নিজে কোনোভাবে বুঝাইতে পারতেছি না। তুমি শান্ত হও, নিজের এমনি ভাইগা করলে চলবো না তো। এই গ্রামে সকল ঝড় তুফান মাথায় লইয়া পাহাড়ের মতন শক্ত হয়ে যে মানুষটা খাড়ায় থাকতো, সে মানুষটা বিছানার সাথে মিশা রয়েছে। কেমনে শান্ত? বাইজানের কিছু হইলে তার আগে আমার লাশ কবরে নামাইতে হইব। এই মানুষটা খালি তোমার মাথার উপরে বট গাছের লাহান ছায়া দেয় না, এই মানুষটা সারা গ্রামে ছায়া বাতাস দিয়ে আগলায় রাখছে। এই মানুষটার কিছু হয়ে গেলে সারা গ্রামের কি হইব? সারা গ্রামের মানুষের মাইরে এই মানুষটা মরে যেতে পারে না, কিছু হইব না রাতুল স্যারের। মাটির লাহানি মানুষটা আমার এদিন কইরা মাটির লগে মিশে যাইব, এটা আমি কিছুতে হইতে দিব না। আমি কিছুতে হইতে দিব না। পয়সা